উন্নয়ন প্রকল্পে উজাড় হচ্ছে গাছ। গত এক বছরে 11.5 লাখ গাছ কেটেছে সরকারেরই বিভিন্ন সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এই সংখ্যা এর প্রায় 3 গুণ। উন্নয়ন কার্যক্রমের স্বেচ্ছাচারিতার কারণেই এই পরিস্থিতি বলে মত তাদের। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প গ্রহণের পরিকল্পনায় সবুজ রক্ষাকেও দিতে হবে গুরুত্ব। রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ, বড় বড় গাছে সবুজে ছেয়ে থাকা উদ্যানটি এখন বিমর্ষ। উন্নয়ন কাজের জন্য কেটে ফেলা হয়েছে এই উদ্যানের প্রায় সব গাছ। এই ছবি একই এলাকায় হাতিরঝিলের একাংশের। উন্নয়ন কার্যক্রমের জন্য ঝিলের পাশের সবুজ উজাড় হয়ে এখন শুধুই বালু। আবার রাজধানীর ফার্মগেট পার্ক নামে পরিচিত শহীদ আনোয়ারা উদ্যানের গাছ আর সবুজের জায়গায় এখন শোভা পাচ্ছে কংক্রিট আর বিভিন্ন স্থাপনা। গবেষণায় উঠে এসেছে দেশে উন্নয়ন প্রকল্পের জন্য বৃক্ষ কাটার হিড়িকের চিত্র। গত এক বছরে সারা দেশে উন্নয়ন প্রকল্পের জন্য বড় বৃক্ষই কাটা হয়েছে 11,46,465টি। গড়ে প্রতিদিন কাটা হয়েছে প্রায় 3,000 গাছ। সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে চট্টগ্রাম বিভাগে প্রায় 5 লাখ, আর রাজধানীতে কাটা হয়েছে 1,000-এরও বেশি। তবে বাস্তবে গাছ কাটার চিত্র এই হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। স্বাভাবিক বড় গাছগুলো হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আনা হয়, অ্যাকাউন্টিংয়ে আনা হয়, ছোট গাছগুলোকে আনা হয় না। তো সুতরাং যদি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে 11.5 লাখ গাছ কাটে, এটা 3 গুণ হবে মিনিমাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অ্যাটলিস্ট 20 থেকে 30 লক্ষ গাছ কাটা হয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র প্রকল্পের কারণে। স্কুল কমিটি তার গাছ কাটছেন, মসজিদ কমিটি গাছ কাটছেন, মার্কেটের জন্য গাছ কাটা হচ্ছে, বাড়ি করার জন্য গাছ কাটা হচ্ছে, বিভিন্ন হাউজিং কোম্পানি ভরাট করার জন্য তার মতো করে গাছ কাটছে। আমরা মনে করি যে এটা একটা মহা উৎসব চলছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, উন্নয়নের স্বেচ্ছাচারিতার কারণেই রক্ষা হচ্ছে না সবুজ। নিজেদের অসচেতনতা রয়েছে, গাছ কেটে গাছ লাগানোর জন্য শত কোটি টাকার প্রকল্প প্রণয়নের প্রস্তাবও করছি। আমরা আমাদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে নগর পরিকল্পনা এবং উন্নয়ন করে যাচ্ছি। গাছ রক্ষা করেই নিজেদের রক্ষার পথ রাখতে হবে। উন্নয়ন প্রকল্পে বৃক্ষ রক্ষারও পরিকল্পনা করার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। বড় বড় গাছ না কেটে কিভাবে প্রকল্প প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করা যায় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। আর নতুন নতুন যে গাছগুলো লাগাতে হবে সেটারও কিন্তু আপনার একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যেখানে যে ধরনের গাছ লাগালে আপনার পরিবেশ প্রকৃতির জন্য ভালো হয় সেটাকে প্রাধান্য দিতে হবে। বৃক্ষ রক্ষায় আরও মনোযোগী না হলে সামনে সবাইকে পড়তে হবে বড় ক্ষতিতে, বলছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।